যিনি সন্ন্যাস নেয় তিনি যে সংসারে আর কখনো আবদ্ধ হতে পারে না গো। যিনি সন্ন্যাসী, তিনি সন্ন্যাসীর কর্ম কি, যখন সংসার ত্যাগ করে একটি রাত্রির ব্যাপী একটি গাছতলায় সে থাকবে। কিন্তু আমাদের মধ্যে এখন সন্ন্যাস নিয়ে রঙ্গ তামাশা হয়ে গেছে। সন্ন্যাসীটাকেও আমরা এখন হাসি মজার খেলা করে দিয়েছি। সন্ন্যাস মানে একটা গাছের তলায় এক রাত্রি যাপন, এর বেশি কিছু নয়। একজন সন্ন্যাসী কখনো 5 দিনের খাবার মজুত করতে পারবে না, কখনো পারবে না। সে প্রত্যেক দিন ভিক্ষা করবে, ভিক্ষা করে যা পাবে 5 মুষ্টি চাল, সে 5 মুষ্টি চাল ভগবানকে নিবেদন করবে। সেই নিবেদনের প্রসাদ সে পাবে। কখনো সন্ন্যাসীর 1 বেলা, কখনো 3 বেলা, কখনো দিনে অনাহারে চলে যেতে পারে। তাই বলে সন্ন্যাসী মুঠে মুঠে টাকা নিয়ে কখনো, সন্ন্যাস গ্রহণ আলাদা জিনিস। আমি সন্ন্যাসী হয়ে যাব এই ভাব যেন না হয়। আমি যদি হই তো হওয়ার মতো, আর না হলে আমি সংসারের মধ্যে থেকে ভগবানকে পূজা করি, অর্চনা করি। ভগবান তো বলেছেন সংসারের মধ্যে থেকেও আমাকে পাওয়া যায়। কিন্তু আমরা সন্ন্যাস গ্রহণ তো ঠিক করি, কিন্তু সন্ন্যাসীর যেটা ভাব, সন্ন্যাসীর যেটা ধারা, যেটা নিয়ম কানুন, সেটা পালন করি কিনা সেটা দেখতে হবে। তো আমাদের মধ্যে সন্ন্যাস গ্রহণ করুক আর না করুক, কিন্তু আমাদের নিয়ম কানুন যেন কখনো বিঘ্নিত না হয়, সেই দিকে লক্ষ্য রাখার দায়িত্ব ভক্তদের, বৈষ্ণবদের, সাধুদের। আজ ভাগবতীয় লীলারস আস্বাদন, অজামিলের ভগবান প্রাপ্তি এবং বিষ্ণুলোক গমন। অজামিল প্রথম সময়েই ছিল ব্রাহ্মণ। তিনি ব্রাহ্মণ কুলে অজামিল জন্মগ্রহণ করেছিল। তো অজামিল ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে, ব্রাহ্মণের স্বভাব নয়, তার মধ্যে দস্যুবৃত্তি দেখা গেছে। ব্রাহ্মণের ঘরে জন্ম নিলেই যে সে ব্রাহ্মণ হবে এমন কোনো কথা নয়। উকিলের ঘরে জন্ম নিলে সে যে উকিলই হবে তারও কোনো কথা নয়। মাস্টারের ঘরে জন্ম নিলে যেমন মাস্টার হওয়া যায় না, ঠিক তেমনি ব্রাহ্মণের ঘরে জন্ম নিলেও ব্রাহ্মণ কখনো হওয়া যায় না। আগে সে ব্রাহ্মণের নিয়ম কানুন আচরণ আগে নিজেকে শিখতে হয়, তারপরেই তাহাকে ব্রাহ্মণ বলা হয়। তার আগে কখনো ব্রাহ্মণ হয় না। এখন একজন ব্রাহ্মণ হয়ে সে যদি মদে মত্ত থাকে, একজন ব্রাহ্মণ হয়ে তার ব্রাহ্মণত্ব ভাব ছেড়ে যদি শুদ্ধের ভাব তার মধ্যে দেখি, শূদ্রের ভাব, বৈশ্যের ভাব, তাহলে সেইভাবে তার ব্রাহ্মণত্ব নষ্ট হয়। ব্রাহ্মণ হয় জন্মগত নয়, ব্রাহ্মণ হয় গুণগত। ব্রাহ্মণের মধ্যে 9টা গুণ, তাই 9 গুণের পৈতা করে। সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, জ্ঞান, বিজ্ঞান, নাস্তিক, মাজর, বমে, হলো 9টা গুণ। এই 9 গুণ যার মধ্যে আছে আপনি তাহাকেই ব্রাহ্মণ হিসেবে মানতে পারেন। যার মধ্যে 9টা গুণ আছে তা সেই ব্রাহ্মণ। তো 9 গুণের হয় ব্রাহ্মণ। ব্রাহ্মণ হয়ে যদি ব্রাহ্মণের কাজ না করে, দস্যুবৃত্তি করে, তাহলে হয় সে নরকে পতিত। তেমন এক ব্রাহ্মণ ছিল যার নাম ছিল অজামিল। এই অজামিল ব্রাহ্মণ হয়েও সে মদে মত্ত থাকত। তার অনেক নারীতে সে আসক্ত থাকতো, 12 জন নারীর আসক্ত থাকতো। এমন নারীতে আসক্ত হতে 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 তার ব্রাহ্মণত্ব ভাব ছেড়ে একদিন সে শূদ্র নারীকে বিবাহ করে। শূদ্র নারী মানে নিচ কুলের। ব্রাহ্মণ হলো আমাদের 4 বর্ণ, চতুর্বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। 4 বর্ণের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ব্রাহ্মণ। ব্রাহ্মণকে ধরা হয়, তারপরে আসে ক্ষত্রিয়, তারপরে বৈশ্য, সর্বনিম্ন শূদ্র। তো ব্রাহ্মণ যখন শূদ্রকে বিবাহ করলো এক নারীকে, তখন আপনারা বলেন তো, ব্রাহ্মণ আর ওই শূদ্রের যে রক্তে সন্তানটা জন্ম নেবে, সে সন্তানটা শূদ্র হবে না ব্রাহ্মণ হবে? হ্যাঁ, ব্রাহ্মণই হবে, শূদ্রই হবে না? ব্রাহ্মণ না শূদ্র, বর্ণ সংকর জন্ম। এই বর্ণ সংকর জন্মায়, তখন তাহাকে ব্রাহ্মণও বলা হয় না, আর তখন তাহাকে শূদ্রও বলা হয় না। আর যেই যে বংশের মধ্যে বর্ণ সংকর জন্মায়, সে বর্ণ সংকর সন্তানের হাতে মাতা পিতা এবং তার পূর্বপুরুষ, পিতৃপুরুষ কখনো জল পিণ্ড কিছু গ্রহণ করে না। এটা হলো বর্ণ সংকর জন্মালে এটা ঘটে।
তো আজ শূদ্রকে যেহেতু অজামিল বিবাহ করেছিল, তো শূদ্রের ঘরে আজ একটি সন্তান হলো। সেই সন্তানের নাম ওই শূদ্র পত্নী ইচ্ছা করে নাম রাখলেন নারায়ণ। তো জানি শূদ্র পত্নী যে নারায়ণ যদি আমার ছেলের নাম রাখি, দিনান্তে ছেলেকে তো একবারও ডাকা হবে নারায়ণ। ভগবানের নাম যদি সন্তানদের রাখে, তো ভগবানের নাম রাখলে, এই যে কারো নাম রেখেছে গদাই বা গদাধর, কারো নাম আছে চৈতন্য, কারো নাম আছে মহাদেব, কারো নাম আছে কৃষ্ণ, কারো নাম আছে বলাই বা বলরাম। এই যে ভগবানের নাম রাখে মাতা পিতা, আপনাদের অজান্তে যখন আপনারা সেই সন্তানকে ডাকেন, সেই সন্তানকে ডাকার সঙ্গে সঙ্গে কি হয়, ভগবানকে ডাকা হয়ে যায়, দেবদেবতাদের ডাকা হয়ে যায়। সেই কারণে সন্তানদের নাম রাখতে হয় ভগবানের নামের সাথে। আগে অনেক রাখতো, কিন্তু এখন রাখে না। এখন বল্টু পল্টু এই ছোট ছোট নাম রাখবে না, না ডাকতে না হয়। হ্যাঁ, বল্টু রাখি। তো তো যেহেতু রাখে দে কোনো পাপ হয় না, হয়তো আমি ছেলেটার নাম রাখলাম কৃষ্ণ। হ্যাঁ, কৃষ্ণ কেন লাথি দিলাম, অন্যায় কিছু লাথি দিলাম? অবশ্যই। কেন? মাতা পিতা সন্তানকে 100 বার শাসন করতে পারে, লাথি মারুক আর যাই মারুক। মাতা পিতা হলো গুরু। সন্তানের রাম কৃষ্ণ রাখুন আর বলরামই রাখুন আর যাই রাখুন না কেন, যে আপনার সন্তান ভগবান হয়ে যাবে এটা কখনো কথা হয় না। মাতা পিতা হলো সর্বশ্রেষ্ঠ গুরু। গুরুদেব যখনই কর্ণে আমাকে দীক্ষা দিল একটা কথা, তখন আমাকে বলল, আমার ভজনা করবি তো অবশ্যই, তবে আমার ভজনা করার আগে যদি মাতা পিতা দুঃখ পায়, মাতা পিতাকে আঘাত দেওয়া হয়, আমার ভজনাতেও তুই নিষ্ফলতা পাবি, ভগবানকে পাওয়া কখনো যাবে না। তো সন্তানদের কর্তব্য সর্বদা মাতা পিতার কথা পালন করা, সে সন্তানের নাম যাই হোক না কেন। আর 100 বার মাতা পিতা সন্তানকে শাসন করতেই পারে, শাসন করতেই পারে, তাই মাতা পিতার কখনো দোষ হয় না। মাতা পিতা তার সন্তান যতই বড় হয়ে যাক না কেন, যে গর্ভ থেকে সূর্য আমার উদয় হয়েছে, সে আকাশকেই যদি আমি অবজ্ঞা করি, তো সূর্যের যেমন কোনো অস্তিত্ব থাকে না, আকাশকে যদি এসে না করে, আকাশ আছে বলে আকাশে সূর্য উঠবে। সূর্যের জন্য আকাশ নয়, আকাশের মধ্যে সূর্য ওঠে। তো সে কারণে আমরা আগে আকাশ দেখতে পাই। ঠিক তেমনি মাতা পিতাও হলো আমার কাছে আকাশ সমান। যতই আমি সূর্য হয়ে আর চন্দ্র হই, আকাশ থাকলে যেমন আমার অস্তিত্ব আছে, ঠিক তেমনি আমার মাতা পিতাও থাকলে আমার অস্তিত্ব থাকবে, নচেত কখনো। তো সে অজামিল স্ত্রী শূদ্র পত্নী আর ছেলের নাম রাখলো ইচ্ছা করে নারায়ণ। তো যখন নারায়ণ নারায়ণ নাম রেখে যখন ডাকে, তো দিন চলে যায়। তো দিন যখন চলে যায়, সময়ের দিন অজামিলেরও চলে যাচ্ছে আর আমাদেরও চলে যাচ্ছে। এই দিন আর কারো ফিরে আসবে না। আজকের সূর্য আমার জন্য উদয় হয়েছে, কালকে আমি এই সূর্যকে দেখতে পাই কিনা তাও জানি না। কোথায় আজ আছি, আমি কাল কোথায় থাকবো তারও কোনো গ্যারান্টি নাই। তো সে অজামিল যে দিন তো চলে যায়, কৃষ্ণ নাম করে না, হরি গুণগান করে না, তার মধ্যে কোনো ভাব লেশমাত্র কিছুই নাই। তো সে কারণে অজামিল দিন আস্তে আস্তে পতিতর দিকে, নির্মম দিকে যাচ্ছে। আর যখন নির্মম দিকে যাচ্ছে, নির্মম দিকে যেতে একদিন অজামিলের সময় এসেছে। তো সময় এসেছে কি, অজামিলের সামনে এসে স্বয়ং আর যমদূতেরা এসে দাঁড়িয়েছে। তো অজামিল দেখে বলছেন, তোমরা কারা? তো যমদূত বলছেন, আমরা হলাম যমের দূত। তোমাদেরকে দেখতে এরকম ভয়ঙ্কর লাগছে কেন? কারো দাঁত বেরিয়ে আছে, কারো কেউ হাতে গদা নিয়ে রয়েছে, কেউ হাতে ছুরি। এগুলো তোমরা কারা? অজামিল জানে না যে তার গতি আস্তে আস্তে কত নির্মম দিকে যাচ্ছে। একজন ব্রাহ্মণের কোলে জন্ম নিয়ে, প্রথমে বললাম ব্রাহ্মণত্ব না দেখালে তার মধ্যে ভাব আলাদা আসে। তো সেই দিকে যাব না, আর যাব অল্প একটু ভাবে
বিশ্রাম দেব। তো অজামিল, এই যে ব্রাহ্মণত্ব ভাব ছিল না অজামিলও ঠিক তেমনি দুষ্ট ভাব নিয়ে আজ দেখছেন শেষ বয়সে তার কাছে যমদূত। তো যমদূত এসে যখন চোখে দেখছে যমদূতকে, আর এই যমদূতকে দেখে হা করে যমদূত বলছে, কারা তোমরা? বলছে, আমরা হলাম যমদূত। কেন এসেছো? তোমাকে নিতে। কোথায় নেবে? তোমাকে নেব নরকে। বলছে, নরকে নেবে কেন? তুমি জানো না তুমি কি করেছো? তো সেই যমদূতকে ভয়ে ভয়ে দেখে আজ অজামিল তার পুত্র নারায়ণকে দেখে আজ বলছে নারায়ণ। আর যখন বলছেন নারায়ণ নারায়ণ, দূরে খেলছিল নারায়ণ, সেই নারায়ণের আওয়াজ দেখে, নারায়ণের শব্দ শুনে নারায়ণ আজ ছুটে ছুটে বাবার কাছে আসছে। আর এদিকে শুধু নারায়ণ আসছে না, নারায়ণকে শেষ জীবনে যে ডাকে সে কোথায় যায়? আজ দেখেন, আমাদেরও যখন সময়ের ঘড়ি থেমে যাবে, ঠিক তখন এই সময়ের ঘড়ি থেমে গেলে আমাদেরকেও নারায়ণের কথা মনে থাকে কি না, এটা অভ্যাস যোগের মাধ্যমে ভগবান বলেছেন অভ্যাস করে যাও, অভ্যাস করতে করতে সে জীবনে মনে থাকবে। কিন্তু আপনারা ভাবেন তো, অজামিল কি অভ্যাস করেছিল? অজামিল তো অভ্যাস করে নাই। অজামিল কি করেছে? অজামিল তার বিপদের সময় আজ তার পুত্র নারায়ণকে ডাকছে, আর ওইখান থেকে ভগবান ভাবছে পুত্রকে নয়, আজ আমাকেই ডাকছে। তো সেই কারণে বৈকুণ্ঠ থেকে যমদূত নয় বিষ্ণুদূতকে আজকে পাঠিয়ে দিল অজামিলের কাছে। আর অজামিল ভাবছে, অজামিলের কাছে যখন আসছেন তখন এই অজামিলের কাছে বিষ্ণুদূতরা এসে উপস্থিত হয়েছেন। আর উপস্থিত হয়ে অজামিলের আত্মা যমদূত নেবে না বিষ্ণুদূত নেবে, এটা নিয়ে আজ মারামারি লাগলো তাদের মধ্যে। তো আমাদেরও একদিন ডাক আসবে, আমরা এসেছি এখানে। বলছো, এসেছি হেথা তোমারি আকায়, আবার আদেশ করিবা মাত্র, আদেশ করিবা মাত্র যাব চলিয়া, গুরুর পরমে পরম জানিয়া। তো গুরুর পরমে পরমে কেমন জানিয়া? আমি এসেছি, আমার বাবা এসেছে, দাদু এসেছে, তার বাবা, তার বাবা, তার বাবা, সবাই তো এসেছিল, সবাই এসেছিল, সবাই চলে গেছে, সবার ডাক এসে গেছে যে আমি যে চিরদিন বেঁচে থাকবো, এটা কার ভবিতব্য? কেহর ভবিতব্য নয়। এ দেহের মালিকও আপনি নয়, এই দেহের মধ্যে আপনি ভাড়াটিয়া হিসেবে থাকেন। যেদিন ডাক আসবে সেদিন তল্পি তল্পা গুটিও আপনাকেও এই দেহ ছেড়ে চলে যেতে হবে। তাই অজামিল আজ মনে মনে ভাবছে চিরজীবন কি করেছি, শেষকালে একবার নারায়ণকে ডেকেছি বলে স্বয়ং বৈকুণ্ঠ থেকে ভগবান বিষ্ণুদূতকে পাঠিয়ে দিয়েছে। তো আকুণ্ঠ ভরে একবার নারায়ণকে আবার ডাকি, নারায়ণ নারায়ণ রাম নারায়ণ রাম। তো রাম নারায়ণ নারায়ণ করে যখন ডাকতে ডাকতে আজ ভগবান ইশারা দিল, যমদূত তোমরা সরে যাও, এ আত্মার ভাগীদার আমার বিষ্ণুদূতেরা। আর যেই অজামিল শেষ বয়সে নারায়ণকে ডেকেছিল, এই আত্মা একমাত্র বৈকুণ্ঠ ধামেই প্রাপ্তি হবে। নিতাই গৌর হরি বল।